আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আমি আতিকুর রহমান। সম্প্রতি সম্প্রতি একটা ব্যাপার নিয়ে চতুর্দিকে চর্চা হচ্ছে। অল বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বে। সেটা হলো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আসলে ভাই, রাজনীতির প্রেক্ষাপটটা এমন একটা অবস্থায় দাঁড়াইছে বাংলাদেশের, আপনি কাউকে কখনো ভালো চোখে দেখতে পারবেন না। সবাই একই একই এবং একই অবস্থানে। সাধারণ জনগণ আমরা যারা আছি, দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, তাদের তো কোনো মূল্যায়ন নাই। পথের যেমন কুকুর, আমি বলবো তাদের মতোই। তাদের কথার কোনো মূল্যায়ন নাই, কোনো কিছুই নাই। আর এই সমস্ত রাজনীতিবিদ, কার নাম বলবো, আপনারা সবাই ভালো করে জানেন। এনসিপি, জাতীয়তাবাদী দল, জামাত, কোনো লাভ নাই, সবই একই। এরা শুধু জনগণের জন্য ছিলা কলাটা দিয়ে দেয়, কলাটা চলে যায় তাদের রাজভোগে, আর এই জনগণের জন্য ছিলা কলাটা। আর সেই ছিলা কলাটা নিয়ে আমরা যে সাধারণ জনগণ আছি, যারা আশায় বুক বাঁধি, জীবনে কিছু করতে চাই, আমরা চাই যে বাংলাদেশটা একটা সোনার বাংলাদেশ হোক, ওই চোচাটা আমাদের হাতেই থাকে। এবং কতক্ষণ হাতে রাখবেন, বড় ওই চোচাটাই স্লিপ করে আমাদেরকে পড়ে যেতে হয়। তখন বাংলাদেশের অবস্থা এইরকম দাঁড়ায়, পেশিবাদ হয়ে দাঁড়ায় অনেক রাজনীতিবিদ, পেশিবাদ হয়ে দাঁড়ায় সরকার। তাই বলি ভাই, একটু সচেতন হতে হবে আমাদেরকে। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য, দুর্নীতি দূর করার জন্য আমাদেরকে কাজ করতে হবে এবং সোচ্চার হতে হবে। 24শে জুলাই যেভাবে ছাত্র জনতা যেভাবে রক্ত দিয়েছে, আবার তাদেরকে, শুধু তাদেরকে নয়, আমি বিএনপির কাউকে খারাপ বলতেছি না, আমি এনসিপির কাউকে খারাপ বলছি না, আমি জামাত শিবিরের কাউকে ভালো বলছি না। সবাই তো আর খারাপ না, ভালোও আছে। তাদের সবাইকে এক হতে হবে শুধু দেশটার জন্য ভাই, শুধু দেশটার জন্য এবং আগামী প্রজন্মের জন্য। সবার কাছে অনুরোধ রইল, আমরা আবার সোচ্চার হই। একটা নির্বাচন আসবে সামনে, সেই নির্বাচনটা যেন একটা কটু নির্বাচন না হয়, মানুষের কাছে অগ্রহণযোগ্য যেন না হয়। একটা নির্বাচন করতে অনেক টাকা খরচ হয়।